হ্যালো গাইস, তো নতুন একটা রেসিপি আজকে বানাবো। সেটা হচ্ছে আমাদের চিকেন রেসিপি হবে, চিকেন কড়াই। তো কীরকম তৈরি করতে হয় সেটা দেখে নাও। জাস্ট আমি চিকেনটা অলরেডি কাটাকুটো আছে, হালকা ছোটো একটু পিচ করে নেবো ফ্রেশ চিকেন। চলো পরিষ্কার করে নিই, তারপরে তোমাদেরকে দেখাই। তো অলরেডি দেখতেই পাচ্ছ আমার মানে 700 গ্রাম গোশ আছে, আর অলরেডি ফ্রেশ করে নিলাম। আর লেগ পিসগুলোকে একটু কেটে নিয়েছি মিডিল, কারণ হালকা একটু চিড়ে দিয়ে দিয়েছি, কারণ এটাতে মশলা ঢুকবে প্লাস নমক টমক ঢুকবে, খেতে ভালো লাগবে। তার জন্য হালকা করে লেগ পিসগুলোকে আমি হালকা করে কাট মেরে দিয়েছি, যাতে মশলাটা ঢুকলে খেতে ভালো লাগে। তো যাই হোক, পরিষ্কার করা হয়ে গেল। এখন চলো বাকি কী করছি সেগুলো দেখতেই থাকো। এখানে দেখতে পাচ্ছ আমি হালকা একটু নমক দিয়ে দিলাম, ঠিক আছে? হালকা করে একটু, হালকা বেশি নমক না, হালকার মধ্যে একটু নমক দিয়ে দিলাম। হালকা পরিমাণে মির্চি পাউডার, মানে কাশ্মীরি লঙ্কা মির্চি পাউডার হালকা করে দিয়ে দিলাম। আর হাফ চামচ আমি দিয়ে দিচ্ছি হলদির পাউডার, কারণ এটাতে কালার নিয়ে আসবে, তাই হাফ চামচ দিয়ে দিলাম হলদির পাউডার। আর আমি দিয়ে দিলাম হাফ চামচ কারি পাউডার। কারি পাউডারটা দিলে এটাই যে এটা সব রকম মিক্স আছে, তাই আমি কারি পাউডারটা মিক্স করলাম। তারপরে হালকা করে দেবো আমি একটু দই। তো দেখতে পাচ্ছ 1 চামচ পরিমাণে আমি দই অ্যাড করলাম, যেটা টক দই 1 চামচ পরিমাণ। এতে আমার দই, নমক এবং হলদি, জিরে পাউডার বাকি মশলাগুলো যেগুলো আছে পরে অ্যাড করবো। তো আমি এটাকে এখন ম্যাগনেট করে নেবো, হালকা করে ম্যাগনেট করে নেবো। ম্যাগনেট করে আমি এটাকে মিনিমাম 20 মিনিট আধা ঘন্টা আমি ফ্রিজের মধ্যে রাখবো, কারণ এই যে ম্যাগনেট করে রাখছি আমি মালগুলোকে, এগুলো আমার প্রত্যেকটা মানে গোশের মধ্যে ম্যাগনেট করে রাখলে পরে মশলাগুলো ঢুকবে, খেতে ভালো লাগবে। তো আমি এটাকে জাস্ট ম্যাগনেট করবো। ম্যাগনেট করে আমি কিন্তু ফ্রিজের মধ্যে আধা ঘন্টা মতো রাখবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে আমি কিন্তু আধা ঘন্টার মতো রেখে দেবো ফ্রিজে, ঠিক আছে? জাস্ট আমি ফ্রিজে রেখে দিলাম আধা ঘন্টার মতো। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজ হবে এরকম ছোটো ছোটো, আর হালকা পাতলার মধ্যে হবে, ঠিক আছে? পেঁয়াজের সাইজ একদম পাতলা পাতলা দেখতে পাচ্ছ, মানে একটা পেঁয়াজ যদি আমি আপনাদেরকে দেখাই, তো পেঁয়াজের সাইজ কিন্তু বহুত পাতলা, ঠিক আছে? পেঁয়াজের এবার ওপার দেখা যাবে, এত পাতলা করছি। আর পেঁয়াজটাকে আমাদের কী করতে হবে, ভালো করে গ্রেভি করে নিতে হবে, কেটে নিতে হবে, ঠিক আছে? তো পেঁয়াজ এখনো আছে, আমি কেটে পুরোটাই আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকেন। তো দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজ কিন্তু অলরেডি কাটা হয়ে গেছে, ঠিক আছে? পেঁয়াজ কিন্তু বহুত পাতলা পাতলা, খুব ছোটো ছোটো করে কেটেছি। আর এরকমভাবে আপনারাও কেটে নেবেন পারলে চাকুতে করে, ঠিক আছে? তো পেঁয়াজের সাইজ দেখতে পাচ্ছেন, এখানে মিনিমাম 300-400 গ্রাম পেঁয়াজ হবে। চলো দেখা এবার পরবর্তীকালে আরও মশলাগুলো কেটে। এখানে 4-5টার মতো লঙ্কা কেটে নিলাম আমি। আর লঙ্কা দেখতে পাচ্ছেন কাঁচা লঙ্কা, যে যেরকম ঝাল খাবেন সে সেরকমভাবে কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন, কিংবা পাউডার লঙ্কা ইউজ করতে পারেন, বাট আমি 5টা লঙ্কা ইউজ করছি। আর দেখতে পাচ্ছ, তো চলো আরও কী কী অ্যাড করা যায় সেগুলো আমি দেখাই। এখানে আমি অ্যাড করলাম 2টো পাতা, আর দালচিনি, লং, এলাচ। যিনারা পাউডার ইউজ করেন পাউডার করবেন, আমি গোটা ইউজ করি, তাই আমি গোটা ইউজ করছি, পাউডার ইউজ করছি না। এবং আমার কাছে পাউডারও আছে। দেখতে পাচ্ছ আমি তেল ছড়িয়ে দিলাম, দেখে লাগছে অল্প তেল, যে যেরকম তেল নিবা সে সেরকম খাওয়া একটা, ঠিক আছে? এটা বড় করে মধ্যে তেল দিয়ে দিলাম। আর তেল এবার আমি দেবো এখানে মশলা। তেলটা আপনার গরম হয়ে গেলে আপনি এই যে লং, এলাচ, দালচিনি, লঙ্কা এগুলো যেগুলো ইউজ করছে সেগুলো কিন্তু হালকা দিয়ে ভেজে নেবেন। ভেজে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে তেলটা গরম হয়েছে, ফুট করে ফুটছে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আমি পেঁয়াজ অলরেডি অ্যাড করে দিলাম। আর পেঁয়াজটাকে আমি ব্রাউন করে নেবো, ভেজে যতক্ষণ ব্রাউন না হবে ততক্ষণ কোনো গল্পই নাই। তো ব্রাউন করা অবধি ভিডিওটা দেখতে থাকো। পেঁয়াজ কিন্তু দেওয়ার পরে হালকা করে লাড়াচাড়া করতে হবে, কারণ পেঁয়াজে কিন্তু অনেক পানি থাকে, ঠিক আছে? আর যদি পেঁয়াজকে একভাবে রেখে দাও তাহলে পরে কিন্তু সেই পেঁয়াজটা কিন্তু নিচের দিকে জ্বলে যাবে। তাই পেঁয়াজটাকে লাড়াচাড়া করলে পরে ব্রাউন হতেই থাকবে, ঠিক আছে? হালকা মিডিয়াম প্রথম একটু ফাস্ট করে দেবে গ্যাসটাকে। তারপরে যখন অলরেডি দেখবে যে পানি বেরোচ্ছে না পেঁয়াজে, তখন মিডিয়াম স্লো করে দেবে। আমি একটা KFC মরিচ মানে আমি অ্যাড করলাম, কারণ পেঁয়াজের সঙ্গে KFC মরিচটাও ভেজে নেবো, আর তাতে গলেও যাবে, খেতে ভালো লাগবে। দেখো আমি বানাচ্ছি, তোমরা দেখতে থাকো শুধু রেসিপিটা। তোমার কাছে দেখতেই পাচ্ছ আমার পেঁয়াজ কিন্তু ব্রাউন মোটামুটি হয়ে গেছে, কারণ এখানে KFC মির্চি দিয়েছি, মানে মরিচ আছে KFC, তার জন্য অতটা বুঝতে পারছো না। বাট পেঁয়াজ থেকে অলরেডি তেল ছেড়ে দিয়েছে, আর আমার পেঁয়াজ কিন্তু ব্রাউন হয়ে গেছে। তো এখানে আমি অ্যাড করবো আদরক রসুন পেস্ট প্রথমে। তো আমার দেখতে পাচ্ছ আমি মিক্সচার মেশিনে অলরেডি করে রেখেছি আদরক রসুনের পেস্ট। তো পেস্টটা এবার অলরেডি দিয়ে দিই আমি, ঠিক আছে? এখানে আদরক রসুনের পেস্ট, এখানে আদরক রসুনের পেস্ট অ্যাড করলাম। অ্যাড করার পরে এখন এটাকে আমি দেখতেই পাচ্ছ, এটাকে হালকা করে ভেজে নেব। একদম ভাজলে পরে তো বুঝতেই পারছো, আর মিডিয়াম স্লো আঁচ করে দিতে হবে। এটাকে যত ভাজবে তত ভালো। আদরক রসুনের পেস্টটাকে ভালো করে এতে আমি ভেজে নেব, ঠিক আছে? আদরক রসুনের পেস্ট ডালার পরে এখানে আমি টমেটো ডাললাম। টমেটো আছে আমার 2 পিস, আমি পেস্ট করার মতনই কেটে নিলাম, কারণ পেস্ট করে নিই। আপনারা চাইলে পেস্ট করে নিতে পারেন। টমেটো এমনিতে গলে যায়, তার জন্য আমি পেস্ট করলাম না। পেস্ট করলে আরও ভালো হতো, বাট পেস্ট করা একলা ভিডিও করছি, একলার মধ্যে থাকি, তো এই জন্য একটু প্রবলেম হচ্ছে, তাই আমি পেস্ট করলাম না। জাস্ট এই লাড়াচাড়াতেই টমেটো কিন্তু অলরেডি গলে যাবে। তো ভিডিওটা দেখতে থাকো। অলরেডি এখন মশলা অ্যাড করবো এবং আপনাদেরকে গ্রেভি বানিয়ে কেমন করে চিকেন বানাতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ অলরেডি আমার টমেটো কিন্তু অলরেডি গলে গেছে। আর কিছু কিছু যেগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু KFC আছে। তো KFC তো জানোই গলতে চায় না, তো বাট তাও আমি চেষ্টা অনেকটাই করছি। তো অলরেডি আমার টমেটো গলে গেছে, আর একটু পানি আছে, পানিটাকে মেরে নেবো, তারপরে আমি কিন্তু মশলায় অ্যাড করবো। তো চলো কেমন লাগছে দেখবে। এখনও কিন্তু আমি মশলায় অ্যাড করিনি, আর আমার ক্লিয়ার হচ্ছে না, কারণ আমার লাইটটা খেলছে না আমার ছাওয়ার জন্য। তো অলরেডি বানাতে থাকছি, সেটা দেখতেই থাকো। আমি মশলার মধ্যে প্রথমে আমি 1 চামচ জিরা অ্যাড করছি, জিরা গুঁড়ো পাউডার। হালকা করে, আমি বেশি দিব না, কারণ আমার চিকেনে অলরেডি দেওয়া আছে ম্যারিনেট করা টাইমে। তো হালকা করে আমি হলদি দিয়ে দিলাম হালকা পরিমাণে। 1 চামচ ফুল আমি কারি মশলা অ্যাড করলাম। হালকা করে আমি কাশ্মীরি লঙ্কা অ্যাড করছি, কারণ এটাতে কালার নিয়ে আসার জন্য আমি হালকা কাশ্মীরি লঙ্কা ইউজ করছি। আর হালকা করে মানে তীখা, যেটা ঝাল মরিচের লঙ্কা, সেটা ইউজ করছি, যাতে ঝাল যে যেরকম খাবে সে সেরকম ইউজ করবে, কারণ এতে আমি অলরেডি কাঁচা লঙ্কা দেওয়া আছে, প্লাস আমার ওইখানেও আমার ম্যারিনেট করা টাইমেও শুকনো লঙ্কা পাউডার দেওয়া আছে, তাই আমি হালকা ইউজ করলাম। এটা হচ্ছে চিকেন মশলা, 1 চামচ ইউজ করলাম, সেখানে আমি 1.5 চামচ ইউজ করবো। চিকেন মশলা আপনারা 1.5 চামচ ইউজ করতে পারেন। তো দেখতে পাচ্ছ আমি 1.5 চামচ কিন্তু চিকেন মশলা অ্যাড করে দিলাম।
আর এটা ইউজ হচ্ছে আমার অল টোটালি দালচিনির যতটা আছে সব কিছু মশলা, মানে পাউডার, এটা গুঁড়ো করা, এটা আমি হালকা করে ইউজ করছি। তো এটাকে আমি হালকা করে লাড়াচাড়া করবো। এখন নিচের দিকে দেখতে পাচ্ছি জল শেষ, পাউডার অলরেডি হালকা আছে দেওয়ার পরেও কিন্তু আমার জ্বলে যাচ্ছে। তো এটা আমি হালকা করে যেহেতু লাড়াচাড়া করবো মশলাটাকে, আর কালারটা নিয়ে আসার জন্য আমি ওয়েট করবো, কারণ এটাটা অলরেডি কালার আসছে, কিন্তু আমার যাই হোক এখানকার লাইটিংয়ের পাওয়ারটার জন্য কালারটা সেরকম দেখাচ্ছে না। তো যাই না, আমি এখানে কালার নিয়ে আসার জন্য আমাকে 1 চা চামচ আমি নমক অ্যাড করছি, কারণ যিনারা যেরকম নমক খাবেন সেরকমভাবে ইউজ করে দেবেন। কেউ বেশি নমক খায়, কেউ ঝাল খায়, তো যে যেরকমভাবে খেতে চাইবেন সে সেরকমভাবে ইউজ করবেন। হালকা পাতলা জল দিয়ে দেবেন, জলটা দিয়ে গ্রেভিটাকে সেরকম বানাবেন। গ্রেভিটা আমি কালারটা আপনাদেরকে দেখাই, সাইডে নিয়েছি, দেখতে পাচ্ছেন গ্রেভিটা সেরকম হয়েছে, বাট কেবল জলটা দিয়েছি। জলটা দেওয়ার পরে এখন জলটাকে মারবো, তারপরে গ্রেভি থেকে তেলটা বেরোবে। দেখতে পাচ্ছ আমার যে ফ্রিজে চিকেন ভরা ছিল, চিকেনটা অলরেডি বের করে নিলাম। আর চিকেনটা অনেকটা সফট হয়েছে। চাইলে চিকেনটা তুমি এখানে ফ্রাই করে নিতে পারো, আলাদা তেলে ফ্রাই করে নিতে পারো, বাট আমি ফ্রাই করবো না, আমার অতটা টাইম নেই, তাই আমি ফ্রাই করবো না। আপনারা যদি চাইলে আপনারা বাটার ইউজ করবেন, যে আপনাদের ফ্রাই প্যান আছে সেই ফ্রাই প্যানে আপনারা বাটার ইউজ করবেন, নাহলে তেল ইউজ করবেন, বাটার না থাকলে তেল ইউজ করে চিকেনটাকে হালকা করে ফ্রাই করে নেওয়ার পরে চিকেনের যে জলটা থাকে সেই জলটা কিন্তু বেরিয়ে যাবে, তারপরে আপনি ইউজ করতে পারেন, আর চিকেনটা হালকা ভাজা ভাজা হয়ে যাবে। তো আমার কাছে অতটা টাইম নেই, তাই আমি এখন চিকেনটাকে অলরেডি অ্যাড করবো। তো চলো অ্যাড করে দেখাই। তো দেখতে পাচ্ছ আমার গ্রেভির কালার অলরেডি বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, একদম রেড হয়ে গেছে। যাই হোক লাইটের সামনে অতটা বোঝা যাচ্ছে না, আর আমি এখন চিকেনটাকে অ্যাড করবো। তো অ্যাড করে তো অলরেডি আমার চিকেনটা অ্যাড হয়ে গেল। চিকেনটা কিন্তু অলরেডি আমি অ্যাড করে দিয়েছি, আর অ্যাড করার পরে আমি কী করবো, এটাকে একটু লাড়াচাড়া করবো, ঠিক আছে। আর এখানে আমার কিন্তু হালকা আছে, মানে হালকা পাওয়ার দিয়ে আমি কিন্তু এটাকে এখন লাড়াচাড়া করবো, কারণ যে মশলা আছে আর যেগুলো আছে সেগুলো কিন্তু এই চিকেনে আমি অলরেডি লাগিয়ে একে 10 মিনিটের জন্য ঢেকে দেবো। কারণ চিকেনে যে জলটা থাকে সেই জলটাকে কিন্তু আপনাকে মানে জলটাকে বের করে মেরে নিতে হবে পানিটাকে, ঠিক আছে। তো না হলে পরে চিকেনে যে গ্যাসটা থাকে সেই গ্যাসটা কিন্তু পালাবে না। তো আমি এখন কী করলাম, অলরেডি দেখতে পাচ্ছ এখানে কিন্তু চিকেনটাকে অলরেডি মশলার সঙ্গে সব কিছু একদম মিক্স করে নিলাম। আর গ্রেভি দেখতে পাচ্ছ, গ্রেভি কিন্তু সেই রকম হয়ে আছে, ঠিক আছে। গ্রেভি কালারটা আমি অলরেডি তোমাদেরকে ভালো করে দেখাবো, কারণ লাইটের জন্য আমার গ্রেভির কালারটা আসছে না। তো যাই হোক আমি তোমাদেরকে পরবর্তীকালে ভালো করে দেখিয়ে দেবো গ্রেভির কালারটা কী। দেখতে পাচ্ছ চিকেনটা কিন্তু আমি অলরেডি সব কিছু মিক্স করে আমি এখন ঢাকন দিয়ে ঢেকে দেবো, হালকা স্লো আছে, কারণ জোরে যদি দেওয়া থাকে তাহলে কিন্তু আপনার নিচে দিক দিয়ে কিন্তু এটা পুড়ে যাবে, কারণ জ্বলে যাবে। তাই স্লো আঁচ করে দেবেন, স্লো আঁচে থাকবে, আর এটা হালকা করে রেখে দেবেন, আস্তে আস্তে পাকতেই থাকবে। তো 10 মিনিট পরে আপনি চেক করবেন। তো চলেন আমি এখন ঢেকে দিলাম, 10 মিনিট পরে চেক করে দেখাই। তো অলরেডি দেখতে পাচ্ছ আমার চিকেন থেকে কিন্তু অনেক পানি বেরোচ্ছে, আর পানি বেরোনোর পরে এখনও বেরোচ্ছে পানি, আর পানি এখনও পর্যন্ত শেষ হয়নি। তো গ্রেভি এখনও পর্যন্ত দেখতে পাচ্ছ কালারটা যাই দেখাচ্ছে না কালারটা। তো গ্রেভিটা এখনও পানিটা এখনও অনেকটা যাবে, তারপরে গ্রেভিটা হালকা আরও টাইট হবে, কিন্তু এখনও গ্রেভির পানি আছে, বসে পানি। তো যতক্ষণ না শেষ হবে ততক্ষণ কিন্তু আমি মিডিয়াম আঁচে চলতেই থাকবে। তো দেখতে পাচ্ছ অলরেডি এখানে আমার কিন্তু মালটা হয়ে গেছে, আর গ্রেভি নাই, গোশের কোনো গ্রেভি নাই। এবার তোমাদের কালারটা আমি ভালো করে দেখাবো যে গোশের কালারটা কীরকম হয়েছে। তো অলরেডি দেখতে পাচ্ছ আমি কিন্তু খাওয়ার জন্য নিয়ে নিলাম, আর এখন খাওয়া দাওয়া করবো। আর দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে, আর খেয়ে কিন্তু সেই রকম টেস্ট হবেই কিন্তু। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার তো, মানে এত সুন্দর রেসিপি তোমাদেরকে বানিয়ে দেখালাম, তো লাইক কমেন্ট শেয়ার তো হতে হবে, তাই না, 100-100।